এরপরে দেখো অ্যাক্টিভিটি 5.2 তে কি বলছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস। ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে ভাষা কেন্দ্রবিন্দু। তো বলছে ইউজ অফ মানে ব্যবহার, ক্যান অর কুড, ক্যান অথবা কুড এর ব্যবহার, ফর রিকোয়েস্ট অনুরোধ করার জন্য। ফর রিকোয়েস্ট মানে অনুরোধ করার জন্য। অনুরোধ করার ক্ষেত্রে কখন ক্যান ব্যবহার করতে হবে আর কখন কুড ব্যবহার করতে হবে। ক্যান মানেও পারা, কুড মানেও পারা। ঠিক আছে, ওকে। এরপরে তাহলে কি, ইন দ্য কনভারসেশন, কনভারসেশন মানে কথোপকথনে, কনভারসেশন মানে কথোপকথন, এই যে এইটা উপরের যে ডায়লগটা এটা হচ্ছে কনভারসেশন। সো ইন দ্য কনভারসেশন কথোপকথনে আলিয়া ইউজড, আলিয়া ব্যবহার করেছে বা করেছিল ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস, ডিফারেন্ট বিভিন্ন বা ভিন্ন ভিন্ন ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেশনস ভাষার অভিব্যক্তি সমূহ, ভাষার অভিব্যক্তি সমূহ ব্যবহার করেছিল টু মেক রিকোয়েস্টস অনুরোধ করতে, টু হার মাদার তার মাকে। তো প্রথমে সে কি বলছে, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, মেক তৈরি করতে, দ্য ওল স্যালাইন, ওর স্যালাইনটি খাবার স্যালাইনটি। দ্বিতীয়বার সে কি বলছে, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, গেট ওয়াটার পানি পেতে বা পানি দিয়ে, অ্যান্ড দ্য জাগ এবং জাগ দিয়ে, প্লিজ দয়া করে। এরপর তৃতীয় সেন্টেন্সে সে কি বলছে, কুড ইউ গিভ মি, তুমি কি আমাকে দিতে পারো, দ্য সল্ট অ্যান্ড সুগার অলসো, চিনি এবং লবণ। তো এইখানে এখন বলছে হোয়েন যখন, উই মেক রিকোয়েস্ট আমরা অনুরোধ করি, টু সামওয়ান কাউকে, ফর সামথিং কোনো কিছুর জন্য, উই ইউজ ক্যান আমরা ক্যান ব্যবহার করি, কুড বা কুড ব্যবহার করি। ইউজুয়ালি সাধারণত উই ইউজ ক্যান আমরা ক্যান ব্যবহার করি ফর নোন পারসন পরিচিত ব্যক্তিদের জন্য বা পরিচিত ব্যক্তির কাছে। আমি যদি কোনো রিকোয়েস্ট করি, আমরা যখন পরিচিত কোনো ব্যক্তির কাছে রিকোয়েস্ট করি তখন আমরা কি ব্যবহার করি, ক্যান ব্যবহার করি। পরিচিত ব্যক্তিকে রিকোয়েস্ট করতে গেলে আমরা ক্যান ব্যবহার করি। নোন পারসন মানে পরিচিত ব্যক্তি, পরিচিত ব্যক্তিদেরকে রিকোয়েস্ট করতে গেলে আমরা কি ব্যবহার করি, ক্যান ব্যবহার করি। অ্যান্ড এবং কুড, কুড ব্যবহার করি কখন, ফর আননোন পারসন অপরিচিত ব্যক্তিদের ক্ষেত্রে। তার মানে তুমি যদি অপরিচিত ব্যক্তিকে রিকোয়েস্ট করো তাহলে কুড ব্যবহার করবে। ঠিক আছে, কুড ব্যবহার করবে। অপরিচিত ব্যক্তিকে রিকোয়েস্ট করতে গেলে কি ব্যবহার করবে, কুড ব্যবহার করবে। আর পরিচিতর ক্ষেত্রে ক্যান ব্যবহার করতে পারো। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারছি যে কুডটা হচ্ছে বেশি ফর্মাল। ঠিক আছে, কুড দ্বারা আসলে আপনি বা তুমি বোঝায়। ঠিক আছে, আর ক্যান বললে আসলে ওই যে তুই তাকারের মতো অনেকটা হয়। ঠিক আছে, তো এখানে কি বলছে, এক্সাম্পলস, এক্সাম্পলসে কি বলছে, উদাহরণ সমূহতে কি বলছে, ক্যান আই বোরো আমি কি ধার নিতে পারি, ইয়োর পেন তোমার কলমটি। ক্যান আই বোরো আমি কি ধার নিতে পারি, ইয়োর পেন তোমার কলমটি। ক্যান ইউ ওপেন তুমি কি খুলতে পারো, দ্য উইন্ডো জানালাটি, প্লিজ দয়া করে। এরপরে কি, কুড ইউ গিভ মি তুমি কি আমাকে দিতে পারো, সাম পেপার কিছু কাগজ, প্লিজ দয়া করে। তাহলে দয়া করে তুমি কি আমাকে কিছু কাগজ দিতে পারো, এরকম ভাবে। ঠিক আছে, তাহলে ক্যান ব্যবহার করবে কখন আর কুড ব্যবহার করবে কখন, তোমরা কিন্তু এটা চমৎকার ভাবে বুঝে গেলে। ওকে মাই লিটল চ্যাম্পিয়ন্স, এবার দেখো অ্যাক্টিভিটি 5.3 তে কি বলছে, রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো, রিলেটেড টু সম্পৃক্ত, হোয়াট ইউ ওয়ান্ট তুমি কি চাও, ফ্রম সামওয়ান কারো কাছ থেকে, দেন তারপরে রাইট দ্য রিকোয়েস্ট অনুরোধটি লিখো, রাইট লিখো, দ্য রিকোয়েস্ট অনুরোধগুলো, অ্যাকর্ডিংলি অনুসারে বা অনুযায়ী, ইউজিং ব্যবহার করে, ক্যান অর কুড ক্যান অথবা কুড ব্যবহার করে। ওয়ান ইজ ডান একটি করে দেওয়া হয়েছে,
ফর ইউ, তোমার জন্য। তাহলে এখানে তোমার জন্য একটা কিন্তু অ্যান্সার করে দেওয়া হয়েছে। তো এবার কি বলছে যে ইউ ওয়ান্ট, তুমি চাও, টু নো, জানতে, সামওয়ানস নেম, কারো নাম। তাহলে কারো নাম তুমি জানতে চাও মানে কি, তোমার অপরিচিত ব্যক্তি। কারো নাম জানতে চাও মানে তোমার অপরিচিত ব্যক্তির তুমি নাম জানতে চাও। তো অপরিচিত ব্যক্তির নাম জানতে চাইলে তাহলে তুমি কিভাবে প্রশ্ন করবে? কুড দিয়ে প্রশ্ন করবে। কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলবেন বা বলতে পারেন, ইওর নেম, আপনার নাম, প্লিজ, দয়া করে। কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলবেন বা তুমি কি আমাকে বলবে বা বলতে পারো, ইওর নেম, তোমার নাম, প্লিজ, দয়া করে। তো এগুলো কিভাবে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করবে, তাই না? এই প্র্যাকটিস গুলো কিভাবে সুন্দরভাবে অ্যান্সার করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমরা আমাদের নোটবুকের মধ্যে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? খুবই চমৎকার ভাবে এগুলোর অ্যান্সার দিয়ে দিয়েছি। যেমন কি, ইউ ওয়ান্ট, তুমি চাও, বি নাম্বার, টু বোরো, হাওলাত করতে, এ পেন, একটি কলম, ফ্রম ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছ থেকে। তো তোমার বন্ধুর কাছ থেকে মানে কি, তোমার পরিচিত ব্যক্তির কাছ থেকে। তো এই জন্য ক্যান ব্যবহার করবে। এই জন্য কিভাবে বলবে, ক্যান আই বোরো, আমি কি ধার নিতে পারি, ইউর পেন প্লিজ, তোমার কলমটি দয়া করে। এরপরে সি নম্বর কি বলছে, ইউ ওয়ান্ট সামওয়ান, ইউ ওয়ান্ট, তুমি চাও, সামওয়ান, কাউকে, টু ওপেন, খুলতে, দ্য উইন্ডো, জানালাটি, অফ ইউর ক্লাসরুম, তোমার শ্রেণীকক্ষের। মানে তুমি চাও যে তোমার শ্রেণীকক্ষের কেউ একজন জানালাটি খুলে দিক। তাহলে রিকোয়েস্ট সেন্টেন্স, অনুরোধ বাক্যটা তুমি কিভাবে লিখবে? ক্যান ইউ ওপেন, তুমি কি খুলতে পারো, দ্য উইন্ডো, জানালাটি, প্লিজ, দয়া করে। এরপরে ডি নাম্বার কি বলছে যে ইউ অ্যাস্ক সামওয়ান, তুমি কাউকে জিজ্ঞাসা করো, টু সুইচ অন এ লাইট, বাল্ব জ্বালাতে। টু সুইচ অন, জ্বালাতে, এ লাইট, বাল্ব, আলো জ্বালাতে বা বাল্ব জ্বালাতে। তাহলে কাউকে, কাউকে মানে কি অপরিচিত, তাহলে বেশি ফর্মাল হতে হবে, এই জন্য কুড ব্যবহার করবে। তার মানে কি, কুড ইউ সুইচ অন, আপনি কি জ্বালিয়ে দিতে পারেন, কুড ইউ সুইচ অন, আপনি কি জ্বালিয়ে দিতে পারেন, দ্য লাইট প্লিজ, বাতিটি দয়া করে। এরপরে এই নাম্বার কি বলছে যে ইউ অ্যাস্ক, ইউ অ্যাস্ক, তুমি বলো বা জিজ্ঞাসা করো, ইউর মাদার, তোমার মাকে, টু গেট সাম ওয়াটার, কিছু পানি এনে দিতে। টু গেট সাম ওয়াটার, কিছু পানি এনে দিতে। তাহলে তুমি রিকোয়েস্ট সেন্টেন্সটা কিভাবে করতে পারো? দুই ভাবে করতে পারো, ক্যান বা কুড দিয়ে। কুড ইউ গেট মি, তুমি কি আমাকে এনে দিতে পারো, কুড ইউ গেট মি, তুমি কি আমাকে এনে দিতে পারো, সাম ওয়াটার প্লিজ, কিছু পানি। অথবা তুমি বলতে পারো, ক্যান ইউ গেট মি সাম ওয়াটার প্লিজ, কিছু পানি। এরপরে এফ নাম্বার কি বলছে, ইউ নিড পারমিশন, তোমার পারমিশন প্রয়োজন, অনুমতি প্রয়োজন, ফ্রম ইউর টিচার, তোমার শিক্ষকের কাছ থেকে, টু গো টু দ্য ওয়াশরুম, ওয়াশরুমে যাওয়ার জন্য, টু গো, যাওয়ার জন্য, টু দ্য ওয়াশরুম, ওয়াশরুমে। তাহলে তুমি রিকোয়েস্ট সেন্টেন্সটা কিভাবে করবে দেখো, যেহেতু টিচার হচ্ছে সিনিয়র, তাই না, তাকে আপনি বলতে হবে, যেন কুড, মানে বেশি সম্মান প্রদর্শন করলে কুড। বেশি সম্মান অসম্মান না, মানে ভদ্রতা বেশি দেখাইতে হলে আমরা যেমন আপনি বা তুমি বলি, এজন্য কুড এর ব্যবহার। তার মানে কুড আই গো, আমি কি যেতে পারি, টু দ্য ওয়াশরুম প্লিজ, অথবা ক্যান আই গো টু ওয়াশরুম প্লিজ। এরপরে জি নাম্বার কি বলছে, ইউ ওয়ান্ট টু নো, তুমি জানতে চাও, ইউ ওয়ান্ট টু নো, ইউ ওয়ান্ট, তুমি চাও, টু নো, জানতে, দ্য প্রাইস অফ এ বুক, একটি বইয়ের দাম, দ্য প্রাইস, দাম, অফ এ বুক, একটি বইয়ের, ইন এ শপ, একটি দোকানে। তো রিকোয়েস্ট সেন্টেন্সটা কিভাবে করবে? অনুরোধ বাক্য, কুড ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারেন, দ্য প্রাইস অফ দিস বুক প্লিজ, এই বইটির দাম দয়া করে। তো মনে রাখার টিপসটা কি দেখো, মনে রাখার টিপস হচ্ছে, বন্ধুদের ক্ষেত্রে আমরা সাধারণত ক্যান ব্যবহার করি, শিক্ষক বা অপরিচিত মানুষের ক্ষেত্রে কুড ব্যবহার করা বেশি বিনীত। শিক্ষক বা অপরিচিত মানুষের ক্ষেত্রে
কুড ব্যবহার করা বেশি বিনীত। সো আমাদের ইংলিশ নোটবুকটা তোমাদের জন্য এইভাবে ব্যাপক হেল্পফুল হবে। ঠিক আছে, বাজারে প্রচলিত গাইডের চাইতে সম্পূর্ণ ডিফারেন্ট, রাইট? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।